পুরো ভারতবর্ষের জমিনে গত দুদিন আগে বিহারের মুখ্যমন্ত্রী দেখা যাচ্ছে আমাদের ঘরের এক মেয়ের মুখের কাপড় ধরে টানছে। কেমন লাগলো দেখতে? খুশি তো? আমি জানি বিহারের মুখ্যমন্ত্রী হয়তো প্রকাশ্যে মুখের কাপড় ধরে টানে, ও গোপনে আরো কাপড় অনেক কিছু ধরে টানে, ওর চরিত্র খারাপ আমি জানি, ওর কথা বাদ দেন। ভাবো, কে মাথা ঢাকবে, কে মুখ ঢাকবে, কে বুক ঢাকবে, কে আরো কিছু থাকবে, সেটা তার স্বাধীনতা। কেউ যদি প্রকাশ্য মুখ খুলতে পারে, তার চরিত্রে আরো গোপনে অনেক কিছুই খুলতে পারে। এটা ভাবাটা স্বাভাবিক, তাই তো নাকি? কিন্তু সব কথা যাক, আমি আপনাকে প্রশ্ন করছি, এই অসভ্যতা এত মাথায় উঠলো কি করে? এতে কি আমাদের দোষ আছে? না, শুধু বাংলালে তো বলছি না, টোটাল মুসলিম সমাজকে বলছি, আমাদের দোষ আছে না? যুবকেরা, তরুণেরা, আজ আমরা ভারতের মুসলমান, এই ভারতবর্ষের পেপার গুলো খুলে দেখো, ভারতবর্ষের মিডিয়া গুলো খুলে দেখো, কম বেশি প্রতিদিন দেখতে পাবে কোনো না কোনো জায়গাতে গরিবের ঘরে বেটিদের উপরে অত্যাচার হচ্ছে। সেই মেয়েটার বয়স হয়তো 3 বছর, তাকেও ছাড়ছে না। সেই মেয়েটার বাচ্চাটার বয়স হয়তো 5 বছর, তাকেও ছাড়ছে না। সেই বাচ্চাটার কন্যাটার বয়স হয়তো 8 বছর, তাকেও ছাড়ছে না। এ ভারতের মুসলমান, অন্যকে কি করছে আমার দেখার দরকার নাই। মুসলমান তো তারা, নবীর উম্মত তো তারা, যারা দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে, দেখিয়ে দিয়েছে নারীদের উপরে জুলুম হলে তাদের বিরুদ্ধে একদিন নয়, দুদিন নয়, বছর বছর পর্যন্ত লড়াই করেছে যে জাতি, ওই জাতিকেই তো বলা হয় মুসলমান। এ যুবকেরা, তরুণেরা, আজ আমরা এত খারাপ হয়ে গেলাম, আমরা নারীদের ইজ্জত বাঁচানো তো দূরের কথা, আজকে দুঃখের বিষয় আমরা তাদেরকেই সাপোর্ট করছি যারা ক্ষমতার জোরে টিকে রয়েছে, আর তাদের চামচাগোনোয় নারীদের উপরে জুলুম করছে, তাদের আমরা গোলামি করতে লেগেছে। এই গোলামি এমন জায়গায় পৌঁছে গেল, এই গোলামি এমন জায়গায় পৌঁছে গেল, পুরো ভারতবর্ষের জমিনে গত দুদিন আগে বিহারের মুখ্যমন্ত্রী দেখা যাচ্ছে আমাদের ঘরের এক মেয়ের মুখের কাপড় ধরে টানছে। কেমন লাগলো দেখতে? খুশি তো? আমি জানি বিহারের মুখ্যমন্ত্রী হয়তো প্রকাশ্যে মুখের কাপড় ধরে টানে, ও গোপনে আরো কাপড় অনেক কিছু ধরে টানে, ওর চরিত্র খারাপ আমি জানি, ওর কথা বাদ দেন। কিন্তু আপনাদের জিজ্ঞেস করছি যে আপনাদের কেমন লাগলো দেখতে? ভালো লেগেছে তো? বলেন বলেন। কেন? ও জানে যে যার মুখের কাপড় ধরে টানছি, এ জাতির পুরুষরা সে ঈমান আর নেই যে ঈমান মোহাম্মদ বিন কাসেমের ছিল। একটা 18 বছরের যুবক, এক নারীর উপরে জুলুম হয়েছিল, খবর পেয়ে পুরো আক্রমণ করে ছিলেন তিনি। তাহলে আজকে সেই জায়গায় আমরা এত মুসলমান থাকার পরও আজকে কোথায় যাচ্ছে? বলো, ভাবো ভাবো, কে মাথা ঢাকবে, কে মুখ ঢাকবে, কে বুক ঢাকবে, কে আরো কিছু থাকবে, সেটা তার স্বাধীনতা। কেউ যদি প্রকাশ্য মুখ খুলতে পারে, তার চরিত্রে আরো গোপনে অনেক কিছুই খুলতে পারে। এটা ভাবাটা স্বাভাবিক, তাই তো নাকি? কিন্তু সব কথা যাক, আমি আপনাকে প্রশ্ন করছি, এই অসভ্যতা এত মাথায় উঠলো কি করে? এতে কি আমাদের দোষ আছে? না, শুধু বাংলালে তো বলছি না, টোটাল মুসলিম সমাজকে বলছি, আমাদের দোষ আছে না? এখনো শুধরান, এখনো সময় আছে। লাভ লসের রঙ্ক করে 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 করেই তো জিন্দেগি শেষ করে দিলেন। অঙ্ক সব বন্ধ করুন, একটাই কথা, যে আমার নয় আমি তার নয়, এই অঙ্ক করতে শিখুন।
সবার ঘর গুছিয়ে নিচ্ছে, আর তুমি শুধু সবার ঘরের কাজ করে বেড়াচ্ছ। সবাই সবার ঘর গুছিয়ে নিচ্ছে, আর তুমি শুধু পরের ঘরে ঝাঁট দিয়ে বেড়াচ্ছ। তোমার ঘরটালে কখন তুমি ভাববে? আমি বলবো না অন্যদের মতো জোর ঘর ভাঙো, ওর মেয়েটিকে তুলে নিয়ে আসো, যেমন বলছে, দেখছেন তো নাকি প্রকাশ্য মিডিয়াতে বলছে মুসলমানদের 10টা মেয়েকে তুলে নিয়ে আসতে পারলেই চাকরি পাবে। দেখেছেন আপনারা এই ভিডিওটা? কেউ মোবাইল গুলো নিয়ে কি করেন একটু দেখুন। যেমন উত্তরপ্রদেশের যে মুখ্যমন্ত্রী, এখন আমার দেশের জন্য এগুলো বলতেও লজ্জা লাগে, যে একটা সময় বলেছিল মুসলমানদের মেয়েদের কবর থেকে তুলে রেপ করা হবে, জানেন তো? দেখেছিলেন? এই কথা বলছিল। তাহলে এত বড় একটা কুখ্যাত সমাজ বিরোধী নোংরা মাইন্ডের লোক, সংবিধান বিরোধী লোক, সে একটা বড় রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছে। এখনো তোমার আমার খেয়াল নাই যে দেশ কোন গতিতে যাচ্ছে। তুমি এখন, আমি এখন ওই হাতির দেখানো দাঁত যারা দেখাচ্ছে সেকুলারের নামে, তাদের পিছনে এখনো ছুটছি তুমি আমি বলছি না তুমি কমনাল হও, কারণ ইসলামে কোনোদিন গোলামির জায়গা নয়। কিন্তু তার মানে এটা নয় যে আমি এমন একজনের উপরে ভরসা করছি যারই আপনজন, যারই ভাইয়েরা, তাদেরই উত্তরসূরিরা আজকে এত বড় বড় ইসলাম বিদ্বেষী, নারী ঘটিত বা মুসলমানদের উপর আঘাত করছে, তারই ঘরের লোকের উপর আমি ভরসা করে বসে আছি। কি অসুবিধা হচ্ছে ভাবো। আমার আব্বা জানেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, আমি আবার বলছি, আমার দেশের বর্ডার সিকিউরিটি, নিরাপদের জন্য বর্ডারে বিএসএফ আছে না নাই? কেন রাখা হয়েছে? যাতে বাইরের শক্তি আমার দেশের উপরে হামলা না করে, বা দেশের কোন মধ্যে কেউ গাদ্দার বা দেশের মাল ইদিক উদিক সরকারি আইন ছাড়া অবৈধভাবে কেউ যেন লেনদেন না করতে পারে, দেশের ক্ষতি না হয়। বা সেনা আছে কি জন্যে? যাতে দেশের উপরে কেউ হামলা করলে প্রতিরোধ করবে, তাই তো নাকি? এজন্য তাদেরকে মাইনে দেওয়া হয়, তৈরি করা হয়েছে। তো উম্মতে মুহাম্মাদি, আল্লাহ তোমাকে আমাকে জমিনে পাঠিয়েছে এই কারণে, এই জমিনের উপরে কেউ অন্যায় করলে তাকে দমন করার জন্য। তুমি কেন বুঝছো না? তুমি মনে করেছো আমাকে নামাজ পড়তে শুধু আল্লাহ পাঠিয়েছে, তুমি মনে করেছো আমাকে শুধু রোজা রাখতে আল্লাহ পাঠিয়েছে। এটাই তো তোমার ভুল কনসেপ্ট হয়েছে। নামাজ রোজা যেমন তোমাকে আল্লাহ হুকুম দিয়েছে, ঠিক তেমনি খোদার্থ মানুষকে খানা দিবার হুকুম, আর খোদার্থ মানুষের উপরে কেউ জুলুম করলে তার বিরুদ্ধে লড়াই করার হুকুম আল্লাহ দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। তাতে তুমি পলিসি তৈরি করতে পারো, বিভিন্ন রুট তৈরি করতে পারো, বিভিন্ন প্ল্যান পরিকল্পনা করতে পারো, কিন্তু মিশন তোমার একটাই হবে, আমি জুলুমকে খতম করব, ন্যায়কে প্রতিষ্ঠিত করব। এটা তোমার কাজ। আর নামাজ ব্যক্তিগত, রোজা ব্যক্তিগত ইবাদত, হজ তোমাকে মালদার করেছে আল্লাহর ঘর দেখে আসো, ব্যক্তিগত। যাকাত আল্লাহ দিয়েছে তোমাকে, এটা শতকরা গরিবকে 2.5 টাকা দিতে হবে, এটা তোমার কাজ। কিন্তু আল্লাহ যেমন রাসূল টুপি পরেছে, তুমি পড়ছো, 10 দোকান বিছিয়ে খাচ্ছ, খাও, কিন্তু যেমন ফরজ নামাজ আর নফল নামাজ দুটো এক নয়, কিন্তু দুটোই ভালো কাজ। ফরজের গুরুত্ব অনেক বড়, নফল অনেক ছোট। নফল যদি ছেড়ে যায় তবুও অনেক গুঞ্জাইশ, কনসেশন আছে, কিন্তু ফরজের জন্য কিন্তু অনেক কড়া আইন আছে, তাই তো নাকি? ঠিক তেমনি 10 দোকান বিছিয়ে খাওয়াটাও সুন্নাত, তারপরেও যদি ছেড়ে যায় একটা সুন্নাত, তুমি নেকি পেলে না। কিন্তু আমার রাসূলুল্লাহর অনেক বড় সুন্নাত হলো সন্ত্রাস, জালিম শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করে ওই সমাজের মানুষকে জালিম নেতাদের হাত থেকে বাঁচানো, এটা নবীর সুন্নাত। জোরে বললেন না সুবহানাল্লাহ? এইটা কি করবে বলো? সেই জায়গায় উম্মতে মুহাম্মাদি টুপি পরে দাড়ি রেখে
জালিম শাসকের সঙ্গে সাথ দিয়ে বলছে আমি নবী সুন্নত রেখেছি। সুন্নত রেখেছে না উম্মতকে বোকা বানাবার জন্য রেখেছে ভাবা দরকার। যদি সুন্নতের প্রকৃত দরদি হতো, যেমন ফরজ ছেড়ে নফলে টানাটানি করতো না, ফরজটাও আদায় করতো, নফলটাও করতো, ঠিক না বেঠিক? তাহলে রাসূলুল্লাহর বড় সুন্নত হলো জালিমের বিরুদ্ধে লড়াই করা। রোমের বিরুদ্ধে রাসূলুল্লাহ লড়াই করেছে, পারস্যের বিরুদ্ধে লড়াই করেছে। কেন? এরা সব ছিল অত্যাচারী, স্বৈরাচারী, মানব সুরাতে পশুর নাই জালিম শাসক ছিল। আল্লাহর নবী তাদের বিরুদ্ধে লড়াই করেছে। এ উম্মতে মুহাম্মাদি নিজের জায়গা ভুলে গেলে। আজ আমরা লড়াইকে ভুলে গেলাম, আজ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা ভুলে গেলাম, ন্যায়ের পক্ষপাতিত্ব ভুলে গেলাম। এই ভুলে যাওয়ার দরুন আমাদের আল্লাহ আমাদের কাছ থেকে সম্মান ইজ্জত মানুষের অন্তর থেকে তুলে দিচ্ছে। তাই আজকে আমরা মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে গেছি। সবার মুখে একটাই কথা, মুসলমানকে শেষ করো। কেউ প্রকাশ্য, কেউ ভেতরে ভেতরে। তাই দোয়া করব, তার আগে ছোট্ট একটা কথা বলে যাচ্ছি, একটা উদাহরণ দিচ্ছি। সবাই আমাদের দুশমন, এটা মানেন তো নাকি? সবাই আমাদের মানেন তো? নমুনা বলে যাচ্ছি, শোনেন। একটা হলো প্রকাশ্য, দেখুন বিজেপি সরকার আমাদের ওয়াকফকে আইন করে লিখছে না লাইনে ওয়াকফকে। আর আমাদের রাজ্য সরকার দেখুন মুখে আমাদের দরদি, কিন্তু আমাদের ওয়াকফের আইনকে সাপোর্ট করলো না। দেখলেন তো, সবাই আমাদের দুশমন। বিগত দিনেও যারা ছিল তারা আমাদের দুশমনি করেছে না? কথা বলুন, হ্যাঁ কি না বলুন? সব সুযোগ সন্ধানী, আমরা বুঝে উঠতে পারলাম না। তো যাই হোক, এই শীতের বেলায় সময় তো কম, বেশি কথা আর বলতে পারছি না, এতটুকুই বললাম। এখন সালাম দেবো, একটুখানি দোয়া করব। যেসব ভাইগুলো দাঁড়িয়ে আছেন, যদি আমাদের হয় কমসে কম দোয়াতে একটু ভেতরে ঢুকে আসবেন, জানি একটু শরীক হন। সালাম পড়ি ইয়া নবী।